আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলব Samsung Galaxy A16 ফোনটি নিয়ে। এই ফোনটি রিলিজ হয়েছিল ২০২৪ সালে। আর ২০২৬ সালে ১৪,০০০-১৫,০০০ টাকায় এই ফোনটা পুরাতনভাবে কেনা কেমন হবে? এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয়, এই ফোনটার ডিজাইন ভাই আপনাদের কাছে ভালো লাগবে। কারণ Samsung এর প্রিমিয়াম কোয়ালিটির ফোন আর এই ফোনটার ডিজাইন যদি দেখেন ১৯ আর ২০ এর তফাৎ পাবেন। আর বিল্ড কোয়ালিটি নিয়ে বললে স্যামসাং সবসময় তাদের মিড বাজেটের ফোনের বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্তভাবে বানায়। আর এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। এই ফোনটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। তো ওভারঅল এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি ২০২৬ সালেও আপনাদের কাছে খারাপ লাগবে না। আর যদি এটার ডিসপ্লে নিয়ে বলতে হয়, এটাতে আপনি 6.7 ইঞ্চিসের একটা সুপার অ্যামোলেড 90 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন। ভাই সত্যি করে বলতে গেলে এই ডিসপ্লেটার কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার। এই বাজেটে এরকম একটা ডিসপ্লে ভাবাই যায় না। কিন্তু অনেকের কাছে এই ডিসপ্লেটা খারাপ লাগতে পারে, এটাতে ওয়াটার ড্রপ একটা নচ ব্যবহার করা হয়েছে এইজন্য এবং ডিসপ্লেটাতে মোটা, মোটা ভেজেল ব্যবহার করা হয়েছে। কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, বর্তমানে ২০,০০০ টাকার ভিতরে যে ফোনগুলো বের হইতেছে মানে বেশিরভাগ ফোনগুলোতেই আপনি এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, ওয়াটার ড্রপ নচও দিতেছে। তো ওই হিসাব করতে গেলে আপনি ১৪,০০০-১৫,০০০ টাকায় এই ১৬ ফোনটা যদি পুরাতনভাবে কিনেন, তাহলে এটাতে আপনি একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। আর স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বলার কিছু নাই। এটার কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার। তো যারাই এই ফোনটা এখন ১৪,০০০-১৫,০০০ টাকায় কিনবেন, আমার মতে তারা ডিসপ্লের সাইডটাতে পুরোপুরি খুশি থাকবেন। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের। তার পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর পাবেন এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর পাবেন। এবং সেলফি ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর পাবেন। এই বাজেটে ভাই এই ১৪,০০০-১৫,০০০ টাকায় যে এখন এই ফোনটা কিনবেন, এই বাজেটে আপনি এক কথায় সেরা কোয়ালিটির ছবি পাবেন এই ফোনটা থেকে। এই ফোনটার ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এই ফোনটার ছবিতে পর্যাপ্ত পরিমাণে ডিটেইলস পাওয়া যায়। যেকোনো ছবিতে কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার থাকে। মানে আপনি যদি এই ফোনটার ছবিগুলোকে প্রায় ২০,০০০-৩০,০০০ টাকা বাজারের একটা অফিসিয়াল ফোনের ছবির সাথেও কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে এই ফোনটার ছবির কোয়ালিটি জিতে যাবে। কিছু, কিছু জায়গায় আমি দেখেছি Samsung Galaxy M35 থেকেও এটার ছবির কোয়ালিটি ভালো পাওয়া যায়। আর ভিডিও নিয়ে যদি বলতে হয় ভাই, ভিডিওটা আমার কাছে মানে তেমন একটা ভালো লাগেনি। কারণ এই ফোনটাতে আপনি 1080p তে 30 fps এ ভিডিও করতে পারবেন। 4K তে কোনো সাপোর্ট পাবেন না। তো ভিডিও কোয়ালিটি ভালো লাগেনি, কিন্তু যদি এই বাজেটের অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে মানে যেরকম ভিডিও কোয়ালিটিটা দিতেছে হয়তোবা অফিসিয়াল ফোনগুলো থেকে ভালো হবে। তো আমি বলব যে যারা স্টিল ছবির জন্য এই ফোনটা দেখবেন, ছবির জন্য আপনাদের হতাশ করবে না এই ফোনটা। এখন কথা বলা যাক ফোনটার পারফরম্যান্স নিয়ে। এই ফোনটাতে আপনি পাচ্ছেন MediaTek-এর G99 প্রসেসরটি। এই প্রসেসরটি কিন্তু ভাই মিড বাজেটের শক্তিশালী একটা প্রসেসর। আবার Samsung Galaxy A16 5G ও একটা ভেরিয়েন্ট আছে, যেখানে আপনি MediaTek-এর Dimensity 6300 চিপসেটটি পাচ্ছেন। তো এখন প্রিয়নভাবে যেহেতু আপনি কিনবেন, তো আপনারা দেখে কিনবেন। 4G টাও ভালো, 5G টাও ভালো। যেহেতু বাংলাদেশে এখনও 5G টা পুরোপুরিভাবে এভেইলেবল হয় নাই। তো 4G টা হয়তোবা কিছুটা কম দামে পাবেন। 4G টা পেলে 4G টাও আপনারা নিতে পারেন। কিন্তু পারফরম্যান্স খারাপ পাবেন না। এই বাজেটে এই ফোনটা আপনাকে যতটুকু পারফরম্যান্স দিবে আপনি সন্তুষ্ট থাকবেন। এই ফোনটা দিয়ে আপনার ডে টু লাইফের যেকোনো কাজ খুব আরামসেই করতে পারবেন। তার পাশাপাশি টুকটাক গেমিংও খুব আরামেই করতে পারবেন। তো ওভারঅল এই ফোনটার পারফরম্যান্সের দিকটাও আমার কাছে খারাপ লাগেনি। তো এখন যদি ফোনটার সফটওয়্যার নিয়ে বলতে হয় ভাই, এটা সবথেকে ভালো লাগার একটা কারণ। কারণ এই ফোনটা ২০২৪ সালে রিলিজ হয়েছিল। তখন স্যামসাং প্রমিস করেছিল এই ফোনটাতে ৬ বছরের মেজর আপডেট দিবে এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দিবে। ওই হিসাব করতে গেলে ২০৩০ সালেও আপনি একবারে লেটেস্ট অ্যান্ড্রয়েডের আপডেটটা পাবেন। তো এই ফোনটার সফটওয়্যার সাইডটা হইতেছে সবথেকে বেশি স্ট্রং। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে ভাই, এটাতে ৫০০০ এমএএইচের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে। ব্যাটারির ব্যাকআপ মোটামুটি ভালোই। আপনি নরমাল ইউজ করলে মোটামুটি ১ থেকে ১.৫ দিন ফোনটা ব্যবহার করতে পারবেন।
আর যদি হেভি ইউজ করেন তাহলে হয়তোবা একদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো ব্যাটারির দিকটাও ভালোই, খারাপ বলব না। হয়তোবা এখনকার নতুন ফোনে ৬,০০০ ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাচ্ছেন। তো ওই হিসাবে এটাতে ৫,০০০ একটু কম। কিন্তু মোটামুটি ব্যাটারি ব্যাকআপ এটা খারাপ দেয় না, ভালোই দেয়। আর সবশেষে যদি বলতে হয় এই ফোনটা ২০২৬ সালে ১৪,০০০-১৫,০০০ আপনি সেকেন্ড হ্যান্ড কিনবেন কি কিনবেন না? তো আমি বলব ভাই বর্তমানে ১৪,০০০-১৫,০০০ ওইরকম ভ্যালু ফর মানি নতুন কোনো ফোন মার্কেটে নাই। আমার চোখে পড়তেছে না। যেইগুলো পাওয়া যায় ওইগুলোর ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না, ডিসপ্লে কোয়ালিটি তেমন ভালো থাকে না। তো সবকিছু মিলাইয়া ঝিলাইয়া যদি আপনি একটা ফ্রেশ কোয়ালিটির ফোন পান, তাহলে Samsung Galaxy A16 ফোনটা ২০২৬ সালেও আপনার জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে পুরাতনভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।